একদিন শাশুড়িমা গভীর স্নেহে পুত্রবধূর দিকে তাকিয়ে বললেন, বৌমা, তুমি তো এমন এক কাজ করে দেখালে যা আমি আমার দীর্ঘ 28 বছরেও পারিনি। পুত্রবধূ বিনয়ের সাথে জানতে চাইলেন, মা, কিসের কথা বলছেন? শাশুড়ি বললেন, আরে তোমার স্বামীর কথাই বলছি। আমি এতগুলো বছর চেষ্টা করেও ওকে নিয়মিত ফজরের নামাজি বানাতে পারলাম না, আর তুমি মাত্র 1 মাসেই সেটা করে ফেললে, কিভাবে সম্ভব হলো? পুত্রবধূ মিষ্টি হেসে বলল, মা, এর পুরো কৃতিত্ব মোটেও আমার নয়। এটা আসলে আপনারই দীর্ঘদিনের চেষ্টার ফল। আপনি কি পাথর আর সোনার সেই গল্পটা শুনেছেন? শাশুড়ি কৌতূহলী হয়ে বললেন, না তো মা, শোনাও দেখি। পুত্রবধূ বলতে শুরু করলো, এক গ্রামে পথের মাঝে এক বিশাল পাথর পড়ে চলাচলে খুব অসুবিধা হচ্ছিল। গ্রামের এক লোক কুড়াল নিয়ে এসে পাথরটা ভাঙার প্রাণপণ চেষ্টা শুরু করলো। সে অনেক পরিশ্রমে 99 বার আঘাত করলো, কিন্তু পাথর ভাঙলো না, বরং সে নিজেই ভীষণ ক্লান্ত হয়ে পড়ল। ঠিক তখনই এক পথিক সেই পথ দিয়ে যাচ্ছিলেন। ক্লান্ত লোকটি পথিকের সাহায্য চাইল। পথিক কুড়াল হাতে নিয়ে যে না একবার মাত্র আঘাত করলো, অমনি পাথরটা দুভাগ হয়ে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো সোনা ভরা একটা থলে। পথিক তখন বলল, যেহেতু আমার শেষ আঘাতেই পাথর ভেঙেছে, তাই এই সোনা আমার প্রাপ্য। প্রথম লোকটি মানতে চাইল না, বলল, আমিও তো 99 বার কষ্ট করে আঘাত করেছি, আমারও ভাগ আছে। কিন্তু পথিক একা সব নিতে চাইছিল। শেষে তারা বিচারের জন্য কাজীর কাছে গেল। কাজী সব শুনে বললেন, পাথরটা 100তম আঘাতেই ভেঙেছে ঠিক, কিন্তু আগের ওই 99টা আঘাত ছাড়া কি শেষ আঘাতটা কোনো কাজে আসতো? কখনোই না। এরপর তিনি সোনা 100 ভাগ করে 99 ভাগ দিলেন সেই প্রথম লোকটিকে, যে 99 বার আঘাত করেছিল, আর মাত্র 1 ভাগ দিলেন পথিককে। গল্প শেষ করে পুত্রবধূ শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, মা, আপনিও তো ঠিক ওই প্রথম লোকটির মতো 28 বছর ধরে চেষ্টা করে আপনার ছেলেকে নামাজের জন্য মানসিকভাবে প্রস্তুত করেছেন। আপনার সেই দীর্ঘদিনের চেষ্টাই হলো ওই 99টা আঘাত। আমি হয়তো সৌভাগ্যক্রমে শুধু শেষ আঘাতটা করেছি, মা। শাশুড়ি পুত্রবধূর বিচক্ষণতার বিনয়ে মুগ্ধ হলেন। ওদের মধ্যকার মধুর সম্পর্ক যেন আরো একটি গভীর হলো সেদিন।